জাইমা রহমানকে বিএনপির নেতৃত্বে আনা উচিত। জিয়া পরিবারের একটা লিডারশিপ কিন্তু দরকার ছিল। তো উনি এতটা আসলে উন্নত চিন্তা ভাবনা করতেন, এটা আমাকে খুব অনুপ্রাণিত করতো। ওষুধ শিল্পটা এত বিস্তৃত হয়েছে, তিনি একটা স্বাস্থ্য নীতি করার চেষ্টা করেছিলেন, বাট সেটা ডাক্তারদের কিংবা পলিসি গ্রহণে যারা ছিলেন তাদের নানান চাপের কারণে পারেন নাই। তিনি আমাকে বলেছিলেন যদি স্বাস্থ্য নীতিটা করতে পারতেন তাহলে আমাদের যে এই যে আমাদের মতো একটা ওভার পপুলেটেড কান্ট্রি, একটা গরিব দেশের মানুষের এত চিকিৎসা ব্যয়, এবং এটা তো অনেক ডাক্তাররা আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের নীতি নির্ধারণী পর্যায়ের ডাক্তাররাও, প্রাণগোপাল দত্তের মতো লোকও আমি শুনেছি বলেছিলেন যে যদি চিকিৎসকরা কমিশন না খায় তাহলে আপনার এই পরীক্ষা নিরীক্ষার 60% এই ব্যয় কমে আসবে। তো এই কথা জাফরুল্লাহ চৌধুরী বলেছেন এবং তিনি চেষ্টাও করেছেন। আমার ধারণা এই সময় তিনি বেঁচে থাকলে ইউনূস সরকারকেও ইতিবাচক পরামর্শ দিতেন এবং বিএনপির সরকারকে তিনি ইনফরমাল আলাপ আলোচনায় আমি একবার বলেছিলাম, যেহেতু আমরা বিএনপির সাথে আন্দোলন করি, দেখেন আপনি কিছু কথা বলেন, তারেক রহমান তো এখন আপনি ভাবছেন আপনি তাকে ছোট তারেক রহমান দেখছেন, ওইভাবে তাকে বলছেন বিভিন্ন কথা। এখন তো তারেক রহমান একটা দলের প্রধান, অ্যাক্টিং চেয়ার, তাকে যদি ওইভাবে কথা বলেন তার অনেক নেতা কর্মী এটা ভালোভাবে নেয় না, এইভাবে বলা বোধহয় ঠিক হয় না। সে খুব আমাদের সাথে সরল সদ্ভাব বলছে। দেখো আমি তো তারেককে মানে এইভাবে বলতে স্নেহ করি, ওকে আমি অনেক ভালোবাসি, কিন্তু আমি জানি হাসিনা ওরে আসতে দেবে না, নেতৃত্বে বসতে দেবে না। এই জন্য আমি জাইমা রহমানকে সামনে নিয়ে আসার কথা বলছি, যে তাকে তো আর আটকাতে পারবে না। তো বাইরে অনেক সময় উনি বলতেন আর কি পাবলিক প্রোগ্রামে যে জাইমা রহমানকে বিএনপির নেতৃত্বে আনা উচিত, কারণ সবাইকে তো মামলা টামলা দিয়ে পর্যদস্ত করে ফেলছে। তো সেই ক্ষেত্রে বাংলাদেশের আন্দোলন সংগ্রামে বিএনপি নেতা কর্মীদের জন্য জিয়া পরিবারের একটা লিডারশিপ কিন্তু দরকার ছিল। তো উনি এতটা আসলে উন্নত চিন্তা ভাবনা করতেন, এটা আমাকে খুব অনুপ্রাণিত করতো।